আজকের এই তরুণেরা, এই যুবকেরা, আমার ডান পাশে দাঁড়ানো শত শত যুবক, আমার বাম পাশে, ডান পাশে, আমার সামনে, এখানেই জনস্রোত প্রমাণ করে দেয় এই বাংলাদেশের মানুষ এফসিডির চলচ্চিত্রকে বয়কট করেছে, সিনেমা হল বয়কট করেছে, ছায়াছন্দ বয়কট করেছে। এরা সুস্থ সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায়। তোমাদের অপপ্রচার আমাদের কিছু করবে না। ভূমিকায় কথাগুলো বলে নিলাম, কারণ এই কথাগুলোর প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমার ইউটিউবার ভাইয়েরা জবাবগুলো দিয়ে দিয়েন। তোমরা যারা আলেমেরা প্রশ্ন করো, হুজুরেরা ওয়াজিনরা প্রশ্ন করো যে কবির বিন সামাদ সে নাট্যকার কেন ওয়াজ করবে? কারণ আমি ওয়াজ করি, তোমার যে দরকার আমারও সেই দরকার। তোমার জান্নাত লাগলে আমারও জান্নাত লাগে, তোমার সোয়াবের দরকার হলে আমারও সোয়াব লাগে। কি তুমি যদি ওয়াজ করি জান্নাত পাও, তা আমি ওয়াজ করি জান্নাত পেলে তোমার ক্ষতি কি? আমিও তো জান্নাতে যেতে চাই। আর তুমি যদি ওয়াজ করি মাল কামাও, আমিও কামাবো। পাকামো করবা পাকামো, ফোন কল ধরাবো, মনে করে বুকের সমস্যা হইলো কি, ভাগ বসাচ্ছে, ভাগ কমে যাচ্ছে। ওরা চিন্তা করে আয় হায়, এই ময়দানে যদি রকুনুজ্জামান থাকে, এই ময়দানে যদি কবির বিন সামাদ আসে, তাইলে আমাদের তো দাওয়াত কমে যাবে, ওই করিয়ে দাওয়াত পাওয়া যাবে না। এ জনগণ বোঝে যে কার ভোট দিতে হবে আর কার দিতে হবে না। যতই আগের রাতি মারি না, ও চশমা আছে ঠিকঠাক মতো ইনশাআল্লাহ। তবে সমস্যা হইলো যে আমি চেয়ারম্যানকে প্রমোট ভালো করে করতে পারবো না। কেন করতে পারবো না? করি খুব বিপদে আছি। তালায় এক চেয়ারম্যান গতবার পাশ করেছে, ও স্টেটে ছিল, তার আমি বললাম আহারে কত সুন্দর মানুষ, কোরআনের মাহফিলে এসেছে, আল্লাহ কবুল করো, আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি আবার নির্বাচিত করে দিও। ওগো মাহবুব, তুমি এই চেয়ারম্যানকে কবুল করে নাও। কথাটা কি খারাপ? ভালো। ফেল করি বসে রয়েছে। এইবার ফেল করিছে তো করিছে, যে পাশ করিছে ও বলছে ও এই শীতে ওর প্রমোট করে গেল, ওর ভোট চেয়ে গেল, ওর আর এই ইউনিয়নে কোনো মাহফিল হতে দেওয়া হবে বইলেও বিপদে। ফেল করেও শান্তি নেই না, মানে সে, আমি বললাম আমার দোয়া তো কবুল হয়নি, সে তো ফেলই করেছে, তো এইখানে আমার মাহফিল বন্ধ হবে কে জন্য? পাশ করলে নাই কথা ছিল। তো এখন চেয়ারম্যান এন বসে আছে, আমি বেশি প্রমোট করতে পারবো না, কারণ আবার নৌকা তো কিনতে পাওয়া যায়। তো যাই হোক, ও নিয়ে কথা কই লাভ নেই। এখন বিষয়টা হলো, আমি আমার ভাইকে নিয়ে সকালে একটা গান লিখেছিলাম। টার্গেটটা ছিল যে আজকে এটা দিয়ে শুরু করব। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন, সুরের মূর্ছনায় সবার হৃদয় মন ভরিয়ে দিতে চাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ, দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আমাদের মাঝে নেই কোনো দ্বন্দ্ব, কোরআনের পথে লিখে যাই ছন্দ, দেহ দুই যদিও এক মন প্রাণ, কোরআনের পথে মোরা গেয়ে যাব গান। আপোষ করি না তাদের সাথে, দিনের আলো যারা নিভাতে চায়। আমরা দুই ভাই দিনের তরে গান গাই, আমরা দুই ভাই দিনের তরে গান গাই। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি মহান। ওস্তাদ আমার সেরা কণ্ঠের মহান রবের বড় দান, আমি তার ছাত্র হতে পেরেছি, শুকরিয়া তার যিনি
শুকরিয়া তার যিনি যিনি মহান। সারাটা জীবন যেন রবের পথে কণ্ঠে সুর তুলে যাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই। আমরা দুই ভাই দিনের তরে গান গাই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ কামরুল ভাই, এই মার্কা কি? টিউবওয়েল। টিউবওয়েল পাস করবে এবার? এখনো হয়নি, মার্কা হতে পারে। মার্কা টিউবওয়েল হতে পারে, তা আগে তো ভোট করে দিলি তো পরে আবার যে পাবে সে পাস করবে। গো এখনো পাইনি গো, কথা কয় না। আসলে তো ওরাই হইল শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ। বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না। বেলা অবেলা হওয়া বোঝেন? যারা সারা জীবন টকশোর মধ্যে ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে, ওদের যখন আব্বা মরি যায় তখন এবার ফোন দেয়, হুজুর হ্যালো, হ্যাঁ হুজুর, কি হয়েছে? হুজুর আমার আব্বা। আব্বা কি? আব্বা মরে গেছে হুজুর, একটু এসে দোয়া করে দিয়েছেন হুজুর। হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতেটা ধরে, আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল, আল্লাহ ওর ওই কান্না দেখে যে দাওয়াত করে নিয়ে গেছে, ও মনে করে বাবা আমার আব্বা মরিছে, তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানাই ফেলাইলো। তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো এই দুনিয়া ঠিক করে রাখা কষ্ট হয়ে যাবে, ঠিক না? কিন্তু হুজুর আসলে কি কান্দে নাকি? আল্লাহ আব্বা মরি গেছে, আল্লাহ কান্দে কে জন্যে? মালের জন্যে। পাখা পাখাটা যা খুঁজি হয়, সারা জীবন পশ্চিমমুখ হয়নি তোমার জন্য কেন্দি চোখের পানি ভাসাবেন, ওর খেয়ে দেই কাল নেই। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে। ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা, কারণ রং নাম্বারে প্রেম করেছিল, করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করবো।